যুধিষ্ঠির মহারাজকে দ্রৌপদীকে পরীক্ষা করার জন্য, পঞ্চপাণ্ডবকে বিপদে ফেলার জন্য কংস দুর্বাসা ঋষিকে প্রেরণ করেছে। দুর্বাসা মহাক্রোধী, দুর্বাসা গেছে, গিয়ে এখন দ্রৌপদীর একটা বর আছে যে দ্রৌপদীর খাওয়ার আগে যতজন যাবে তারা সবাই প্রসাদ পাবে, কিন্তু দ্রৌপদী প্রসাদ পাওয়া হয়ে গেলে কিন্তু আর পাবে না। এখন দৈব ওকে বিপদে ফেলার জন্য সবাই প্রসাদ পাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এখন উপস্থিত শিষ্যদের নিয়ে, বহু শিষ্য নিয়ে পৌঁছে গেছে, বলে আমরা খুব ক্ষুধার্ত, আমাদের প্রসাদ দাও। প্রসাদ কোথায় পাবে? এখন তো মহা বিপদে, যদি অনাহুত অতিথি যদি প্রসাদ না পায়, ক্ষুধার্ত হয়, এটা চরম অমঙ্গল, অধর্ম, এটা হতে পারে না। খুব চিন্তায় পড়া গেল। দ্রৌপদী তো আগে ছটপটাচ্ছে, এবারে ছটপটালে ওদের একটা জিনিস জানা আছে, কে কি বিপদবার শ্রী মধুসূদন বিপদে কর গোত্রাণ। আছে সে, তখনই ওই ডাক দিল, হে বিপদবার, হে মধুসূদন, হে রক্ষা কর। সঙ্গে সঙ্গে ভগবান উপস্থিত। কি ব্যাপার কৃষ্ণা, এত চিৎকার কেন? বলে সখা প্রচুর বিপদে পড়েছি, ছুটে গিয়ে পড়েছি চরণ তলে, প্রচুর বিপদে, বিরাট বিপদে পড়েছি। বলে কি বিপদ? না এইভাবে দুর্বাসা ঋষি এসেছে, এই ব্যাপার, আমি কি করব বল। বলে আরে দুর্বাসা ঋষির কথা বাদ দাও, আমারই এখন ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। বলে ছিলাম একটা বিপদে, আবার নতুন বিপদ উপস্থিত হলো, এ কি রে বাবা? আরে আমি এসেছি তোমার কাছে জিনিস চাইবো, তুমি আবার আমাকে চাচ্ছ, ভিখারিকে ভিক চাচ্ছ। বলে আরে শোনো, প্রসাদ তো চিন্ময়, এ তো আর শেষ হবে না, তার ইচ্ছা এসেছে প্রসাদ, তা খুঁজে তো দেখো একটু প্রসাদ আছে কিনা পাত্রে। তখন দেখলো কি দ্রৌপদী সেদিন শাকের তরকারি করেছে। এখন কড়ায় শাক রান্না করলে কড়াটা তার গুছিয়ে শেষ করে দেওয়া যায় না, যা একটা শাক তরকারিতে জড়ে থাকবে। এখন একটু তরকারি সেই কড়াতে আছে, সেই একটু নিয়ে এসে প্রসাদ কৃষ্ণের হাতে দিল। কৃষ্ণ তখন ওইটা খেয়ে তৃপ্তি ভরে ঢেকুর দিল, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যা ঢেকুর তুলল, সঙ্গে সঙ্গে ওরা যে সশিষ্য সব আহ্নিক করতে গেছিল গঙ্গার ধারে, সেইখানে আহ্নিক করে ঘুমিয়ে ঠান্ডা হয়ে গেল, তার ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে গেল। এবার ঘুমিয়ে পড়ে গেছে, সেইখানে ক্লান্তিতে ঘুমিয়ে গেছে, আর আসেনি। এদিকে দ্রৌপদী সমস্ত রান্না বান্না করে সব প্রসাদ রেডি করে দিল। ফিরে এসে যখন এ হয়ে দেখে, আরে আহ্নিক করতে গিয়ে এত সময় কেটে গেল, ফিরে এসে যখন দেখে সমস্ত রন্ধন ব্যঞ্জনা আদি হয়ে আছে, দিয়ে দিল। একটু প্রসাদ, একটু নৈবেদ্য যখন ভগবান গ্রহণ করলেন, তখন সবার ক্ষুধা নিবৃত্তি হয়ে গেল। চিন্তা করুন তাহলে প্রসাদ কি জিনিস, যে একটু প্রসাদ যদি কেউ পায় তাহলে এই দেহের সর্ব ইন্দ্রিয় নিস্তেজ হয়ে যাবে, ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে, শান্তি হয়ে যাবে, অবসন্ন ঘুম এসে যাবে, চিত্ত প্রসন্ন হয়ে যাবে। সেজন্য যে অনিচ্ছাকৃত ত্রুটি, এই যে অনিচ্ছাকৃত ত্রুটিতে যদি কোনো ভক্ত দুঃখ পায়, খেদ করে, মনে মনে কষ্ট হয়, তখন কিন্তু এই প্রসাদের গুণ নষ্ট হয়ে যাবে, যখন উৎসবের ভাবমূর্তি বদলে যাবে। সেজন্য প্রসাদে কোনো রকমের অপ্রসন্নতা হওয়া, এগুলো কোনোদিনই আমাদের কার্য নয়। সমস্ত ভক্তরা প্রসন্ন থাকতে হবে। প্রসাদ কিরকম? প্রসাদ প্রকৃষ্ট আস্বাদন। কোন ক্রমে ধরো কম হয়ে গেছে, এ হয়ে গেছে, প্রসন্ন চিত্তে সেই প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ, একদিন জগৎগুরু প্রভুপাদের আমাদের চৈতন্য মঠে, এখন আমার এই মহারাজ তোমার, এখন তার নাম ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ। তখন ব্রহ্মচারী অবস্থা, খুব সুন্দর ভিক্ষা করতে পারে, খুব বিরদ্ধ পণ্ডিত। ভিক্ষা করে এসেছে, এসে যখন দেখে যে তার জন্য প্রসাদ নাই, প্রসাদ রাখতে মনে নেই, সবাই প্রসাদ পেয়ে নিয়ে গেছে।
সবাই প্রসাদ পেয়ে চলে গেছে। যে ভান্ডারা যে ছিল তার জন্য প্রসাদ রাখতে বনেনি। এখন ক্ষুধার্ত আসতে দেরি হয়েছে, যখন দেখে না প্রসাদ নেই, সে তখন জোর তখন করছে যে এটা কি করে হলো, ভিক্ষায় গেছি, আপনার প্রসাদ রাখতে মনে নেই বলে একটু জোরে এখন বলে ফেলেছে। প্রভুপাদের কানে চলে গেছে। প্রভুপাদ বেরিয়ে এসে বলছে কি হয়েছে না, প্রভুপাদ ছুটে গিয়ে বলেছে প্রভুপাদ আমি বড় অন্যায় করে পড়েছি, আমার ভুল হয়ে গেছে, প্রভুর জন্য প্রসাদ রাখতে আমার মনে নেই। তাহলে সে কি, তুমি প্রসাদের জন্য সেজন্য চিৎকার করছো, প্রসাদ নেবে, চলে এসো, প্রসাদ দেবো, চলে এসো বলে এইবারে ওকে ডেকে নিয়ে গেছে। যেখানে প্রসাদ খেয়ে পাতা টাতা সব ফেলে দেওয়া, উচ্ছিষ্ট প্রসাদ সব ফেলে দেওয়া। কুকুর সেখানে আছে, একটা লাঠি নিয়ে গেছে, কুকুরগুলোকে তাড়িয়ে সেই পাতাটা নিয়ে প্রভুপাদ সেই পাতা ধরে আগে প্রসাদ বলে এই তো প্রসাদ না, প্রসাদ না। প্রভুপাদ আগে খেয়েছে, খেয়ে দেখো এই প্রসাদ কত তৃপ্তি, এই তো তৃপ্তি, নাও প্রসাদ না, এত প্রসাদ। চিন্তা করুন প্রসাদ কি জিনিস। সেই জন্যে জগন্নাথের প্রসাদই প্রসাদ এই জগতে, আর কোথাও প্রসাদ সঠিক নাই। এই যে আমাদের এই বৈষ্ণব জগতে এই যে নিয়ম কানুন আছে না, যে প্রসাদ গর্ভ মন্দির থেকে বার হওয়ার পরে তারপরে সন্ন্যাসীদের দেয়া হবে প্রসাদটা, সন্ন্যাসীদের দেয়া হবে, আর বৈষ্ণবদের দেয়া হবে, তারপরে সাধারণ ভক্তদের দেয়া হবে। এবং সাধারণ ভক্তরা যারা কিছু খেপা আছে, হ্যাঁ আমাকে এত ঘৃণা করে, আমাকে এত করে, হ্যাঁ ওরা সব ভালো খায়, আমাদেরকে সব দেয় না, করে, এইটাই সমাজে বিদিত আছে। কিন্তু বুঝতে হবে ভালো করে কথাটা, এই কথা বুঝতে হবে যে কেন এদের দেয়। এত সাধু আছে, এদেরকে প্রসাদ আগে দেবে কেন? কারণ হচ্ছে আমাদের যে মঠে মন্দিরে যে প্রসাদ হয়, এই সমস্ত নৈবেদ্য সব তৈরি করে ভগবানের মন্দিরে দেয়া হয়, দেওয়ার পরে ওই ভগবানকে নিবেদন করে পূজারী, সেটা একটা মানুষ এই জগতে, এই জগতের মানুষ সে যদি সেই পূজারীর পূজ্য ভূমিকায় না যায়, সেই চৈতন্য ভূমিকায় যদি সে স্থাপিত না হয়, তার মন প্রাণ যদি ভগবত পাক পথে না যায়, তাহলে তার নিবেদিত বস্তু ভগবান গ্রহণ করবে কেন? ভালো করে বুঝার চেষ্টা। নৈবেদ্য দেয়া হলো, সমস্ত সাজিয়ে দেয়া হলো, তুমি বললেই যে ভগবান খাবে এমন কোন কথা আছে? কোন ব্যাপার আছে যে কেউ ভোগ নিবেদন করলে তার দেয়া নিবেদিত বস্তু যে ভগবান গ্রহণ করবে, তার কোনো মানে আছে? তার কোনো মানে নেই। এখানে সন্দেহ আছে। সেই সন্দেহ থাকার কারণে এবারে দেখা যাবে যে ভোগ লাগিয়েছে, সব লাগিয়েছে, এখন তার ভোগের একটা থালায় তুলসী পড়ে, তার না তুলসী পড়লে তো ভোগ হবে না। তার তুলসী দিতে মনে নেই, ভোগ লাগিয়ে দিয়েছে, তার সেটা কি ভোগ হবে? সেটা প্রসাদ হয়েছে? সেটা প্রসাদ হয়নি। তাহলে কি হবে সেই বস্তুটা? অপ্রসাদ জগৎকে দিলে কি লাভ হবে? সেজন্যে সে প্রসাদ বাহির হয়ে এসে প্রথম মহান্তদের সাধুদেরকে দিলে সাধুরা আবার ভগবানকে নিবেদন করবে। সাধু যখন প্রসাদ পাবে, সেই প্রসাদ প্রথমেই সে ভগবানকে নিবেদন করবে। তাহলে ওখানে নিবেদন হয়নি, এইখানে নিবেদন হলো, এইবারে ওটা প্রসাদ হলো, ওইটা মহাপ্রসাদ হলো। এই সাধুর মহান্তের জি হয় ভগবান এসে আস্বাদন করবে, কেন তার হৃদয়ে গোবিন্দ বসে আছে, তার জি হয় সে আস্বাদন করে, তখনই সেটা মহাপ্রসাদ হয়। সেই প্রসাদ যখন আনন্দবাজারের পরবর্তীতে যাবে, সবাই প্রসাদ পাবে। এইটা বুঝতে হবে। না বুঝে চিৎকার করলে কিছু হবে না। না বুঝে চিৎকার করলে কিছু হবে যে কেন এদের দেয়? এই সাধুরা যখন ভগবানকে ডাকবে, আরতি করবে, প্রসাদের জয়গান করবে, তখন ভগবান এসে সেই প্রসাদ গ্রহণ করবে, তার জি হয়। গ্রহণ করলে তখন ওইটা প্রসাদ হয়ে যাবে, এবারে সবাই প্রসাদ পাবে। না হলে কিন্তু প্রসাদ হচ্ছিল না। সেই জন্য সব জায়গাতে প্রসাদ হয় বা না হয় সন্দেহ থাকার কারণে প্রথমে প্রসাদকে গোপন ভাবে সাধুদেরকে দেওয়া হয়, যাতে এটা
প্রসাদের আর কোনো সন্দেহ না থাকে। আর জগন্নাথের প্রসাদ হচ্ছে জগন্নাথ সাক্ষাৎ স্বয়ং প্রকাশিত ভগবান, তার নিজে, ওটা হচ্ছে অভিন্ন গোলক বৈকুণ্ঠ ধাম, ওটা হচ্ছে দ্বারকা ধাম, অভিন্ন ধাম। সেখানে জগন্নাথ তার নিজের সেবক, নিজের লোকদের দিয়ে রান্না বান্না হয় বলে সেখানে নিত্য প্রসাদ হয়। সেই প্রসাদ যখন আনন্দ বাজারে আসবে তখন দেখবে একটা গ্লাসে সবাই প্রসাদ পায়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাধু, সন্ন্যাসী সব এক গ্লাসে প্রসাদ পায়। সেখানে প্রসাদে কোনোদিন পবিত্র অপবিত্র বিচার হয় না। প্রসাদ সবাইকে পবিত্র করে, গঙ্গা সবাইকে পবিত্র করে। সেখানে পায়খানা, মল, পচা, নর্দমা সবকিছু বহন করে গেছে। কিন্তু ব্রহ্মত্ব দ্রবধর্ম সেটা ঠিকই আছে। সেরকম প্রসাদও তাই, প্রসাদ সাক্ষাৎ ভগবান, তাতে কেউ ছুঁয়ে দিলে, কেউ খেয়ে দিলে অপবিত্র হবে না। সেটা হচ্ছে প্রসাদ। আর এগুলো প্রসাদ হয় বা না হয়, সেজন্যই জগন্নাথের প্রসাদে কোনো রকমের কোনো বিকৃত ভাব হওয়ার কোনো ব্যবস্থাই নাই। বুঝেছ? এই জন্যে হয়তো এখানে এই প্রসাদের যে হচ্ছে, সেজন্য সবার চরণে আমি প্রার্থনা করছি, হ্যাঁ, আপনারা কৃপা করে কোনো রকমের মনে কষ্ট পাবেন না, কোনো রকমের বিতঃসদ্ধ হবেন না, কোনো কিছু না হয়ে যাতে যতটুকু প্রসাদ কিছু আছে, প্রসাদ না নিয়ে কেউ ফিরে যাবেন না, কেউ ফিরে যাবেন না, কেউ মুখ ফিরিয়ে যাবেন না প্রসাদকে ফিরে চলে গেলে ভগবান ছাড়া হয়ে যাবে। ভালো করে বুঝবেন। সেই জন্যে কিঞ্চিত হলেও প্রসাদ পেয়ে সবাই তৃপ্তি ভরে যাবেন। কেন? প্রসাদ হচ্ছে সাক্ষাৎ ভগবানের কৃপা। ভগবানের কৃপা অভিন্ন, কৃপাই ভগবানকে দেয়, ভগবান কৃপা দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দিন একটু শঙ্খধ্বনি উলুধ্বনি করো। এত অমনা কেন? আরে কিসের দুঃখ? পূজা আরতি এ নাম হরিনাম সংকীর্তন, সেখানে হচ্ছে সেখানে উলুধ্বনি শঙ্খধ্বনি 3 বার শঙ্খধ্বনি করলে যা হয়, একবার উলুধ্বনি করলে তাই হয়। বুঝেছ? উলুধ্বনি হচ্ছে আত্মা থেকে প্রসন্ন হয়, চেতন থেকে আসে উলুধ্বনি। সেজন্য উলুধ্বনির কৃপা বেশি আর শঙ্খধ্বনির কৃপা কম। বুঝেছ? সেই জন্য উলুধ্বনি আত্মা থেকে প্রসন্নিত হয় বলে, ভক্তের হৃদয় থেকে প্রকাশ হয় বলে, এই জন্য উলুধ্বনির এটা বেশি। নাম সংকীর্তনে উলুধ্বনি হচ্ছে শঙ্খধ্বনি, উলুধ্বনি এইটা হচ্ছে সর্বশক্তিমান। এই উলুধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর সমস্ত পাপ, তাপ, জরা, ব্যাধি দূরে চলে যাবে। এটাই গৌর প্রেমানন্দে। হে গোবিন্দ রাখো শরণ, আব তো জীবন হারে। হে গোবিন্দ রাখো শরণ, আব তো জীবন হারে। নিরপিবন হেতু গায় সিন্ধু কি কিনারে। নিরপিবন হেতু গায় সিন্ধু কি কিনারে। হে গোবিন্দ রাখো শরণ, আও তো জীবন হারে। হে গোবিন্দ রাখো শরণ। সিন্ধু बीच में बसत ग्राह, सिंधु बीच में बसत ग्राह। चरण धोरी पधारे। हे गोविंद राखो शरण, आप तो जीवन
হারে গোবিন্দ রাখো শরণ চার প্রহর যুদ্ধ ভাই চার প্রহর যুদ্ধ ভাই লে গয়ে মাধারে নাকো কান ডুবন লাগে নাকো কান ডুবন লাগে কৃষ্ণ কো পুকারে হে গোবিন্দ রাখো শরণ আত্মজীবন হারে হে গোবিন্দ রাখো শরণ দ্বারকাশে চলে গোপাল হে প্রভু হে দ্বারকাশে চলে গোপাল বড়ুর কি বিচারে চক্র সে গ্রাহক মারে ব্রজরাজ গোধারে হে গোবিন্দ রাখো শরণ আত্মজীবন হারে হে গোবিন্দ রাখো শরণ সুরদাস শরণ ভয় সুরদাস শরণ ভয় কৃষ্ণ কি পুকারে আপ हमारे पार करो गो अब हमारे पार करो गो नंद की दुलारे गोविंद राखो शरण आप तो जीवन हारे गोविंद राखो शरण आप तो जीवन हारे हे गोविंद राखो शरण भज गोविंद भज गोविंद भज गोविंद भज गोविंद भज गोविंद की नाम रे गोविंद का नाम बिना तेरा कोई न आवे काम रे भज गोविंद भज गोविंद भज गोविंद की नाम रे बोलो भज गोविंद भज गोविंद भज गोविंद की नाम रे ये जीवन है सुख दुखी मेरा दुनियादारी सपन की खेला ये जीवन है सुख दुखी मेरा दुनियादारी सपन की खेला जाना तुझको पड़े अकेला भजले हरि का नाम रे भज गोविंद भज गोविंद भज
गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जोरे गोविंद जय जय गोपाल जय जय পিছনের দিকে শোনা যাচ্ছে না জয় হোক गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय बोलो राधा रमण हरि गोविंद जय जय একটু হাসি হোক মুখগুলো এত শুকনো হয়ে আছে কেন আরে হাসো তো রাধা রানী বলো জোর से बोलो हा 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 राधा रानी की फिर से बोलो राधा रानी की प्रेम से बोलो राधा रानी की गोविंद जय जय